আমাদের এত মাংস তুমি আসার পর বোধহয় প্রথমবার হলো না? তুমি 6 পিস 7 পিস 8 পিস করে মাংস রান্না করো। আজকে আমাদের বাড়িতে লোক খাবে। তুমি কি কসুরি মেথি দিয়েছো? গন্ধটা সেই বেরিয়েছে গো। একটু গরম জল দিও দিদি। ওই যে তারকা রাক্ষসীর মতো করে এসেছিল না, হিড়িম্বার মতো রংটা না, তারপর গিয়ে একটুখানি বদলে এনেছে। আমার মেয়ে যে আমার কথা শুনেছে সেই জন্য আমি খুব খুশি হয়েছি। এখানে আবার 3টে কি কি যেন লাগিয়ে দিয়েছে, চক মতি মতি টাইপের। ঠিক আছে, আগেরটার থেকে এটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তা তুই তাহলে স্বীকার করছিস তো আগেরটা অভদ্রস্ত হয়েছিল, কালা কিটকিটি হয়েছিল। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, ভোর 4:30টার সময় ওঠার একটা অসাধারণ সুফল হচ্ছে। দুপুরবেলাতেই আমার আজকে দ্বিতীয় দিনের ব্লগ শুরু হয়ে গেল। কোনো দিন এই দিনে আমার প্রথম ব্লগ শুরু হয়, কোনো দিন এর থেকেও পরে শুরু হয়। আজকে আমি শুরু করতে পেরে মানে একদিনের 2 নম্বর ব্লগটি, মানে নিজের পিঠটা কোন দিক দিয়ে চাপড়াবো অত বড় হাত নয়, তাই একটু আফসোস হচ্ছে, কিন্তু শুরু করতে পেরে আনন্দিত। আজকে যারা আমার পুরনো বন্ধু তারা জানেন, বা আগের দিনের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন, আমাদের এখানে আজকে চাপটা ভেঙে দিয়ে গেছে, মিউনিসিপ্যালিটির লোক থেকে এসে ভেঙে দিয়ে গেছে, যার ফলে এখন আমরা আজকের দিনটা একটু ভয় ভয় আছি। কারণ মৌমাছিগুলো কয়েকটা বেশিরভাগই বাড়িতে ছিল না, মানে তাদের চাকে ছিল না, তারা এদিক ওদিক কোথাও গেছে, তার মধ্যেই চাকটা ভেঙে দিয়ে গেছে। ওরা ফিরে এসে যখন দেখবে যে চাক নেই, তখন ওরা একটু হিংস্র হয়ে উঠবে। এটা ছোট ছোট টাইপের মৌমাছি, একটু কালো কালো। ওরা যারা ভাঙলো, যার এর আগেও একজন এসে আর কি বলে গেছে, এটা কিন্তু একটু হিংস্র টাইপের, একটু আক্রোশ এদের বেশি হয় সাধারণত। তা এটা দিনের বেলায় করতে হবে, এটা মিউনিসিপ্যালিটি লোক দিয়ে করতে হবে, এটাও প্রথমে যিনি এসেছিলেন তার পক্ষে সম্ভব না। তা এখন মিউনিসিপ্যালিটি লোক এসে তো করে দিয়ে গেল। তো এখন ওরা বলে গেল আজকের দিনটা কিন্তু জানলা দরজাগুলো বন্ধ রাখবেন, কারণ একটু সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আমি তো বীর বিক্রমে বারান্দায় দাঁড়িয়ে আছি, কিছু একটা হলে পাই পাই করে পালাতে গিয়ে আছাড়ও খেতে পারি। তাতে আমার চাপে 3টে যদি মৌমাছি মরে যায় তাহলে সমাজের উপকার হবে। আমি খুব উপকারী মানুষ, সেজন্য এখন বাইরে এসে করছি। আর আজকে নিয়েছি দুধ চা। আমাদের বাড়িতে একটু আগে, জাস্ট খানিক আগে অলকাদি রান্না করে দিয়ে বেরিয়ে গেল। অলকাদি জানলা খুলেই রান্না করেছে, গরম লাগে ওর আসলে, তা সেই জন্য তারপরে বন্ধ করে দিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে আজকে একজন দাদা আসবেন, আমার হাজব্যান্ড তাদের নেমন্তন্ন করেছে। আর সকালবেলায় ওঠার যে যত সুফল সেটা তো পাচ্ছি, পাশাপাশি এমনিতে ভোরবেলাতে করে উঠতে হয় হাজব্যান্ড যেদিনকে কলেজে যায় সেদিনকে, কিন্তু ও বেরিয়ে যাওয়ার পর আবার সময় সুযোগ বুঝে ধুপুস করে শুয়ে একটু ঘুমিয়েও পড়ি। আজকে আর সেটা করিনি, যার ফলে একটুখানি ঘুম পাচ্ছে। কিন্তু ওই আর কি, চাটা খেয়ে যত সম্ভব চক্ষু দুটো এরকম করে খুলে রাখা যায় আর কি, সে চেষ্টায় আছি। আজকে আমাদের বাড়িতে সারাদিনই এরকম জানলা দরজা বন্ধ থাকবে, আধার থাকবে, কিছু করার নাই। চা খেয়ে নিজের চোখটাকে খুলে রাখি অন্তত গৌতমদা আসা পর্যন্ত। দে 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 আহা আহা, আরাম লাগছে। আমার পিঠে না ও একটু মাংসের যে জায়গাটা সেটাতে একটু একটু ছোটো ছোটো করে ঘুষি মারতে ভালোবাসে, এমনি ধরে না, জাস্ট আহ্লাদ করে আর কি, যেটা হয় আর কি। আজকে যখন দিচ্ছে কি আরাম লাগছে। নে ও খেতে দিই, ও খিদে পেয়ে গেছে, বলছে মা খেতে দাও, তাহলে পিঠটা একটু খুশি মেরে দেয়, তারপর দিচ্ছি। যদিও অলকাদি রান্না করে গেছে, কিন্তু টুপুরটার জন্য আমাকে একটু করে দিতে হবে ডিমের পোচ আর একটু আলু ভাজা। সব থেকে সহজ সমাধান হচ্ছে আগারোর এগ ব্রয়লার অ্যান্ড পোচার। এটাতে ডিম সেদ্ধ তো হবেই, পোচটাও ভীষণ ভালো হবে। শুধু তাই না, এরকমভাবে একটু ছোট ছোট করে পিস করে কেটে যদি আমরা অন্যান্য সবজিগুলো দিয়ে দিই, সেটাও অসম্ভব ভালো সুসিদ্ধ হয়ে যাবে। ইলেকট্রিসিটি দিয়েই হয়ে যাবে। এইরকম একটা মেজারিং কাপ রয়েছে, সেটাতে দিয়ে তারপরে জাস্ট এরকম করে কেটে ওপরে এটা এরকমভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। এবং এই যে নীল আলুটা সেটা অটোমেটিক্যালি নিভে যাবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে। কি করব জানেন, এই জিনিসটাকে আমি সেদ্ধ করে নেব, তারপর জাস্ট একটু তেলে সাঁতলে নেব। সেদ্ধর সময় ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলে, তারপর যখন তেলে সামান্য একটু হলুদ দিয়ে করে নিলেই একদম হয়ে যাবে। জিনিসটা করতে 7 থেকে 8 মিনিটের বেশি সময় লাগে না। হ্যাঁ, আপনাকে মেজারমেন্ট কাপে জলের
পরিমাপটা ঠিকঠাক দেখে নিতে হবে। আলুটা সেদ্ধ হতে একটু তো ডিমের থেকে বেশি সময় লাগবে। আমার মেয়ে বয়েল বলুন আর পোচ বলুন কোনোটাই হার্ড পছন্দ করে না, হাফ বয়েল পছন্দ করে, আর এই পোচটাও একটু হালকাই পছন্দ করে, মানে একটু কম সেদ্ধ। তা সেই জন্য ওটা তুলে নিচ্ছি, নেওয়ার পর তারপর আরও ধরুন ওই মিনিট 3-4 আমি এই আলুগুলোকে এরকম করে একটু সেদ্ধ করে নেব। শুধু আলু নয়, অন্যান্য যে কোনো ভেজিটেবল এরকমভাবে একটু কেটে নিয়ে সেদ্ধ করাই যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে হোস্টেলে যে সমস্ত বাচ্চারা থাকে তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী। শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি যাদের রান্না শেষ করতে হয় তাদের জন্য উপযোগী। সব মিলিয়ে মিশিয়ে খুব কাজের একটা প্রোডাক্ট। এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিনবেন বন্ধুরা, খুব কাজে লাগবে। আর দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা। আজকে মাংসের রংটা কি হয়েছে, গন্ধেই অলকাদি ফাটিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি তখন আমি যখন রান্না করছিল, কষাচ্ছিল, তখনই মনে হচ্ছিল একটু টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, তবে তেলটা একটু বেশি দিয়েছে, সেটাও ঠিক। আমার মেয়ের অবস্থাটা না, আমি পথ ভোলায় এক পথিকে এসেছি। কেন যে বাঙালি ঘরে জন্মেছে, এটা মারোয়াড়ি ঘরে বা গুজরাটি ঘরে জন্মাতে জন্মাতে আমাদের বাড়ি চলে এসেছে বাই চান্স ভুল করে। ভাত খেতে ভালোবাসে না, মাটন খায় না, মাছ খায় না, মুরগির মাংসর লেগ পিস খায় না। ওকে ভুলিয়ে ভালিয়ে চিংড়ি মাছ খাওয়ানো হয়েছে, ভালো করে খেয়েছে, সেবেলা কিন্তু শরীর রিয়াক্ট করেনি। আমার মনে হয় এখন তোমার শরীর রিয়াক্ট করবে না, কিন্তু ও খাবেই না, লেগ পিসও খায় না। একবেলা ভাত খেলে পরের বেলা না খেলেই হয়। ওই যে বেড়াতে গেল হিমাচল কাশ্মীরে, সে 3 বেলাই রুটি খেয়েছে, 3 বেলা, না খেলেই ভালো হয় তার। গৌতমদাকে নিয়ে আমার হাজব্যান্ড হাসছে, ও এনবিউতে গেছে, ওরও কাজ আছে আজকে। ওর অ্যাকচুয়ালি বৈশাখবাবুর আজকে অন ডিউটি আছে, তা ইউনিভার্সিটিতে কাজ আছে, তো সেখানেই গেছে। যতক্ষণ না পর্যন্ত আসছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু আধ ঘন্টা হলে একটু শুয়ে নিই, ঘুমিয়ে নিই আর কি। চাটাও খেতে ইচ্ছা করছে না, এক চামচ দিয়ে পরে দুধ চা চিনি ছাড়া না খুব একটা ভাল লাগে না খেতে। তো তাও নিয়েছি, নষ্ট করবো, তাই একটু খেয়ে নিয়ে জাস্ট শুয়ে যায়। এটা খেয়ে শুলে আবার ঘুম চলে যাবে। কথা বলতে ভুলে গেছি, আমার মেয়ে মাংসে আলুও খায় না। বলুন তো দেখি কিরম লাগে। বাইরে গিয়ে সব শিখে যাবে, সব খাবে দেখবেন। মাটনও খাবে, মাছটা না খেলেই ভালো বাবা, যদি আবার তুমুল বমি শুরু হয় তখন আবার কে সামলাবে। না না, মাছটা না খেলেই ভালো, কিন্তু মাংসে আলুও খাবে হয়তো, বা লেগ পিসও খাবে, মাটনও খাবে। মাটন খেতে ভালোবাসে না, আর ভাতও খাবে, ভাত তো খায় কিন্তু ওই আর কি। ঠিক আছে, যেমন ও পছন্দ করে সেটাই যেন পায়, ঠাকুরের কাছে সেটাই কামনা করি। তাও যতটুকু অ্যাডজাস্ট করতে হবে ততটুকু তো হবেই। তবে এই আহ্লাদিপনাগুলো এগুলো তো বাড়িতেই থাকবে, বাইরে গেলে যে কত কী দেখবে, এই আর কি। ঠিক আছে চলুন, চাটা খাই। খেয়ে আমি বললাম না, চা খেলে আবার ঘুমটা ছুটে যাবে। 3-4 চুমুক খাওয়ার পর একটা ছুটে ছুটে গেল, কিন্তু সত্যি কথা, কারণ এত বিদঘুটে খেতে না ভালো লাগছে না, কিন্তু তাও যখন নিয়েছি তখন খাবো। ঘুমাই। গৌতমদা কি বললো? ফেসবুকে। ওই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম, হ্যাঁ সেই এসছে গৌতমদা, ভাল লাগছে। আর বোনাদি তো সব একেবারে তেপুর বেলায় এসে খিদে পাবে না, সবারই খুব খিদে পেয়ে গেছে, আলোর সাথে সাথে খেতে দাও শুরু হচ্ছে। সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে গিয়েছে, আর আমি সংসারেই সন্ন্যাসী হয়ে গেছি। কেন আপনি হঠাৎ করে আশ্রমে থাকতে গেলেন কেন, রাসেল ভাইপারদের সাথে? ওরা একটা বড় এই ওনার বইগুলো ছাপিয়েছে দেখেছি, আমাকে একটা বইও উপহার দিয়েছেন, এই বইটা রিসেন্টলি উনি পাবলিশ করেছেন। এটা ওদের নর্থ ইউনিভার্সিটি থেকে এটা হ্যাঁ আচ্ছা, এটা আজকের এই নর্থ ইউনিভার্সিটিতে হয়েছে আর কি, প্রকাশ করলেন। বাহ চমৎকার। তা আমি বললাম যে এই বইয়ের ব্যবসায় থাকুন। হ্যাঁ হ্যাঁ আপনি আর সন্ন্যাস হতে হবে না, বাপরে বাপ, অত সাপ খোপ রাসেল ভাইপারদের সাথে থাকেন। আমি শুনে বাবারে আত্মারাম খাঁচা ছাড়া বেঁচে আছেন এই না কত। বেঁচে আছে মানে মির্জাপুর মানে হচ্ছে একটু এ করে। আমি আসছি একটু পরে। আপনারা সবাই বাজার টাজার করে গৌতমদা খুব মিষ্টি খেতে ভালোবাসে। পায়েস রান্না করেছিলেন না? না পায়েস হ্যাঁ নাকি? হ্যাঁ আমি পায়েস রান্না করব। গৌতমদাই পায়েস রান্না করেছিল নাকি? না আমি কেন করিনি কে জানে। না মা তো। ও আমি হ্যাঁ সেবার সবজি সব খাচ্ছি দেখি। এটা মৎস্য। গৌতমদার সাথে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের। আমার শ্বশুরমশাই অত্যন্ত পছন্দ করেন, আমার শাশুড়ি মাও করতেন। অ্যাকচুয়ালি গৌতমদার মূল পেশাটা হচ্ছে উনি বইয়ের প্রকাশক, ওনার একটা প্রকাশনা সংস্থা রয়েছে।
সেই সূত্রেই বোধিসত্ত্ব বাবুর সাথে আলাপ হয়েছিল। মানুষটি অত্যন্ত ভালো আধ্যাত্মিক মানুষ, আর আমরা যেটা ভাবছিলাম সন্ন্যাস নেওয়া, অ্যাকচুয়ালি সন্ন্যাস নেওয়া নয়, আশ্রমের রক্ষণাবেক্ষণ তথা ম্যানেজমেন্টের মূল হয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তো সেখান থেকে তারপরে তিনি চলে এসেছেন, এখন তিনি পরিবারের সাথেই আছেন, বাড়িতে স্ত্রী, মেয়ে, জামাই, নাতি সবাই রয়েছে। সিনিয়র সিটিজেন খুব বেশি দিন আগে না হলেও গৌতমদা হয়েছেন। তো কাজেই এখন ওই দুর্গম জায়গা, বিপজ্জনক জায়গায় তিনি আর নেই, সেটা আমাদের সত্যি জেনে আনন্দ হচ্ছে। তবে যোগাযোগ কিছুদিনের জন্য কমে গিয়েছিল, যার ফলে এই আমাদের কমিউনিকেশন গ্যাপের জন্য এই আধখানা ইনফরমেশন আমরা পাচ্ছিলাম, যার ফলে ভীতি তৈরি হচ্ছিল। তবে গৌতমদাকে অনেক দিন পর আমাদের মাঝখানে আবার পুরনো ফর্মে পেয়ে সত্যিই ভালো লাগছে। গৌতমদা যাওয়ার আগেও, গৌতমদা আসার আগেও, গৌতমদা চলে যাওয়ার পরেও আমি অনেকবার ঘুমের চেষ্টা করলাম, কিছুতেই আমার ঘুম এলো না, এলোই না। আমার এখন চোখ ভেঙে ঘুম আসছে। রান্নাঘরে খানিক কাজ বাকি আছে, আমার হয়ে গেছে মোটামুটি ডিনার হয়ে গেছে, ডিনার দুপুরের হয়ে গেছে, আমার হয়ে গেছে। আমার যদি আজকেও আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি একটু রান্নাঘরটা করে রাখো, তাহলে সে ঠিক আজকে যেরকমটি করেছিল তেমনটাই করে রাখবে, যেটা আমার একদমই পছন্দ নয়। কাজেই আমাকে চোখ টেনে হলেও খুলে রাখতেই হবে। সেই 4:30টার সময় উঠেছি, তারপর থেকে সেরকমভাবে আর একটু বিশ্রাম নেই, কিন্তু আর পারা যাচ্ছে না আর কি। সন্ধ্যের পর থেকে আমার ব্লগের টেম্পোটা একটু ডাউন হয়ে গেল। এই যে এই সামান্য কটি বাসনপত্র মাজা হলো, আমি আর ওই ঝুড়িতে আজকে করলাম না, ভাল লাগছে না, এখানেই সব উপর করে রেখে দিয়েছি। আর এই যে রাত্রিকালীন খাবার দাবার এখানেই রইলো, এগুলো সব জায়গা মতো রেখে দিয়ে আমি এবার শুতে যাই। 10টা বাজে, সে যখন খাবার হবে খাবে। যদি এটা উল্টোবেলা, বুম্বা দাদা এটা গুছিয়ে রেখে দিতে পারবে নাকি? তোমার খাবারটা বেড়ে রেখে আমি যাবো, ওইগুলো সব ভরে দেবো? তাহলে তো ঠিক আছে, রান্নাঘর গোটানোর কাজ করে ফেলেছি, আর পারছি না বন্ধুরা, শুই, কালকে সকালে আবার দেখা হচ্ছে। এক থালা ভর্তি কার্বোহাইড্রেটের সাথে আপনাদের জানাই সুপ্রভাত। চিড়ের পোলাও, বালিশের ওয়ার দিয়ে 250 টাকা সস্তাই হচ্ছে সুতির। হ্যাঁ, বিছানার চাদর, না সিঙ্গল। সুতির চাদরের দাম ওখানে ছিল হচ্ছে 190 টাকা করে দোকানে। এই যে, হ্যাঁ দিয়ে যাও বাবা, ভেতরে ঢুকে দিয়ে যাও। আর এখানে 250, আমাকে 60 টাকা করে পিস কিনতে হলো হচ্ছে মাথার বালিশের বার। তবে হ্যাঁ, ইচ্ছা মতো আমি দুটো কিনতে পেরেছি বালিশের বার, এখানে একটা করে সিঙ্গেল দিয়ে, তো তাতে ওই হরে ধরে একই পড়ছে মোটের উপর। 190 আর 60, 250ই পড়ছে, ঠিক আছে। লাভটা কোথায়? এই চাদরগুলো অনেক বেশি লম্বা, যেগুলো অনলাইন থেকে কেনা হচ্ছে, আর যেগুলো আমি ওখান থেকে দোকান থেকে যেটা কিনেছি সে চাদরটা তুলনামূলকভাবে ছোট। এই যে আর একটা কালকে এসেছে, সেটা আর একটু কম দাম। সুতির জিনিসপত্র এর থেকে কম আর কিসে পাওয়া যাবে? আর 3টাই যথেষ্ট। মিশো থেকেই কিনেছি এগুলো। এই যে এটা একটা, এই বালিশের ওয়ারের মধ্যেই তো কিছুটা আন্দাজ পাওয়া যায়। এটা একটা, আর এই যে এটা একটা। ভালো হয়েছে দেখতে, যেটা আমি দোকান থেকে কিনেছিলাম, হাতিমুড়োর দোকান থেকে, তার থেকে কোয়ালিটি এটার ভালো। এগুলোর দুটোরই, তবে কাচতে হবে, এমনি দিয়ে দেওয়া যাবে না আর কি। দিয়ে কেচে দেবে। আমাদের বিছানায় আলগোছে একটু পেতে দিলাম, দেখতে যেটা লম্বাটা ঠিকঠাক কিনা। এটা তো 6 ফিটের একটু বেশি আছে আর কি। এগুলো চাদরগুলো এই যে এখান থেকে খানিকটা আছে, ওই দিকটাও খানিকটা ঝুলেছে, আশা করা যায় হয়ে যাবে। দেখতে বেশ সুন্দর চাদরটা। আর একটাও একটু পেতে দেখি, আর পাশাপাশি ওইটাও একটু পেতে দেখি, যেটা কিনে এনেছি আমি। দ্বিতীয়টি হচ্ছে এটা, মানে আমি পাতা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না, এটাই আর কি কারণ। এটাও ভালো দেখতে, বেশ সুন্দর দেখতে, একদম পিওর সুতির। মাঝে মাঝে মিশো থেকে খুব বাজে বাজে জিনিস আসে, ঠিক কথা, কিন্তু কখনো কখনো খুব ভালো ভালো জিনিসও আসে। এটাও দেখতে মন্দ নয়, কিন্তু একটু ছোট এই বিছানা চাদরটা ওইগুলোর থেকে, অল্প একটু এই দিকটাতে। পাতলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাবু এই যে, ঠিক আছে। দুপুরের আজকে এক বন্ধু আসবে, সেই জন্য এগুলোকে ঠিকঠাক করে রেখে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে হাওয়ায় আবার উল্টে পাল্টে সব গন্ডগোল হয়ে গেল। দেখুন তো, এই মাত্র, কিছু করার নেই, একটু ভারী কিছু চাপানা দিলে হবে না। ও খুব পছন্দ করছে আজকাল এখানটাতে বসে
বন্ধুদের সঙ্গে আড্ডা বাড্ডা দিতে একটা কিছু ব্যবস্থা করে নিতে হবে আর কি, পাখার ব্যবস্থা করতে হবে এখানে। আর ঠিক আছে, বাকি যা যা লাগবে লাগবে। আজকে আমি গোটা দিনে আর কোনো ব্লগ করব না, আজকে আমি কোনো এডিটিংয়েও যাব না, কারণ আমার অনেকগুলো কাজ আছে যেগুলো বকেয়া হয়ে আছে। আমি একটু বাদে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দেবো যে আজকে কোনো ব্লগ আসছে না। কাজ বলতে কি জানেন তো, আমি জানেন যারা বন্ধুরা পুরনো বা নিয়মিত, যে আমি খুব কয়েন সংগ্রহ করতে ভালোবাসি। আমার কাছে অনেক রকমের কয়েন আছে, 5 টাকা পর্যন্ত, মানে 20 টাকা, 10 টাকা, 5 টাকা এই পর্যন্ত আমি কয়েন ব্যাংকে দিয়ে আসা হয়ে গেছে। সেগুলো আমার ঝাড়াই বাছাই করা হয়ে গেছে, কারণ 100টার মধ্যে কিন্তু 95টা কয়েনই কমন কয়েন, সেগুলো আলাদা করে, মানে 5 টাকার দাম 5 টাকায়, 10 টাকার দাম 10 টাকায়। কিন্তু তার মধ্যে কিছু কয়েন থাকে 100টার মধ্যে 5টা কয়েন, যে কয়েনটা একটু তুলনামূলকভাবে ভালো। আমি না 2 টাকা আর 1 টাকা আলাদা করতে পারিনি এখনও পর্যন্ত। আর আমার যে যাত্রায় বড় একটা ভার ভেঙেছিলাম, সেজন্য যে শুধু 2 টাকা 1 টাকা বেরিয়েছে তা না, আগেও হয়েছিল, সেগুলো সমস্ত রেখে দিয়েছি। আর এর আগেও আমি চেষ্টা করেছিলাম, মানে আমি যখন 5 টাকাগুলো আলাদা করছিলাম, এই ব্লগ করে বিভিন্ন রকমের কাজকর্ম করে এই কাজগুলো না করা যায় না, একটা পূর্ণ মনঃসংযোগের কাজ। একটা একটা করে কয়েন হাতে নেওয়া, তারপর সেগুলোকে দেখা, তারপরে সেটা মানে কমন না একটু ভালো, কোনটা মিউল কয়েন, এগুলো না খুব মনঃসংযোগের ব্যাপার, যার ফলে ওই কাজটা করতে আমার অনেকটা সময় লাগবে। আমি আবার গ্লাভস পরে মাস্ক পরে বসতে হবে, কারণ অনেকটাই আছে, যেহেতু একটু হাঁচি হয়, একটু সমস্যা হয়ে যায় আর কি শারীরিকভাবে। কয়েন বিভিন্ন হাত হয়ে আসে তো, নোংরা থাকে। আর ধরুন যে কয়েনগুলো কমন কয়েন, সেগুলো তো ব্যাংকে দিয়ে দেবো, নেক্সট উইকেই একেবারে শুরুর দিকেই আমি দিয়ে দেবো। কিন্তু ধরুন যেগুলো একটু ভালো কয়েন, কিন্তু যদি সেগুলো নোংরা থাকে না, তাহলে ইউএনসি তাদের বলে না, ইউএনসি মানে হচ্ছে আলট্রা নিউ কন্ডিশন। তা সেটাকে কী করতে হবে জানেন, যতগুলো আমার একটু ভালো কয়েন বেরোবে, সেগুলোতে স্যানিটাইজার দিয়ে সেগুলোকে তুলো দিয়ে ভালো করে মুছে তারপর সেটাকে একটু ভালো জায়গায় নিয়ে আসতে হবে, তবে সেটার ভ্যালুটা আমি মোটামুটি ভালো পাবো। তা এইসব অনেক কিছু কাজকর্ম আছে, যার ফলে আমি আজকে ঠিক করেছি যে না, মাঝে মাঝে একটুখানি দরকার, মানে কাজ থেকে অন্য, এটাও আমার একটা কাজ, তাই না? এটাও আমি যখন ঠিক জায়গায় যাব, সেটা আমাকে যথেষ্ট পরিমাণ ভ্যালু দেবে। আমাকে আজকের দিনটাতে একটুখানি এই জায়গাটাকে অফ রাখতে হবে, নাহলে আমি পেরে উঠবো না। তা যাই হোক, চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, খুব ভালো ব্লগে, আশা করছি কালকের ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের। আজকের দিনটা আমি ব্লগ দিতে পারছি না, সমস্ত রেডি হয়ে আছে, আমাকে শুধু এডিট করতে হবে। এডিট করতে হয়তো বা আমার 15 মিনিট সময় লাগবে, কিন্তু যখন একবার মনের দিক থেকে ঠিক করেছি, মাইন্ডসেট যখন একেবারে এক জায়গায় নিবিষ্ট করেছি যে আমি সম্পূর্ণ মনঃসংযোগ এই দিকেই দেবো, তখন বন্ধু এই কাজটা আমাকে করতে হবে। সেই জন্য আমি ওই জায়গাটা থেকে কোনোভাবেই বেরোতে চাইছি না বেরোতে, মানে হলেই হয়ে যায় সব কিছু, সব মানছি, কিন্তু আমি চাইছি না বেরোতে। আমি চাইছি আজকের দিন আমি এই কাজটা কমপ্লিট করব। আর এই ধরনের যখন নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা থাকে এবং সেটা যখন শেষ হয়, তখন না দারুণ ফিলিং হয়, একটা কনফিডেন্স বাড়ে। আর সবথেকে বড় কথা, অন্যকে দেওয়া প্রতিজ্ঞা রাখার থেকে নিজের কাছে নিজের করা প্রতিজ্ঞা রাখা অনেক বেশি জরুরি। সারা পৃথিবী তো আপনাকে জাজ করতেই পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে বিশ্বাস না করছে, নিজের বিশ্বাসের জায়গাটা না শক্ত হচ্ছে, ততক্ষণ হবে না। তাই জন্য আমি যখন নিজেকে আজকে কথাটা বলেছি, নিজের কাছে একটু সৎ থাকা যাক। চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।